দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। দাজ্জাল দুনিয়াতে আছে, তার জন্ম হয়ে গিয়েছে। অদৃশ্য থেকে দাজ্জাল ফিতনা ছড়াচ্ছে, দৃশ্যমান যে কোনো সময় হয়ে যাবে। তারা তখন দাজ্জালকে জিজ্ঞেস করলেন, বুঝলাম তুমি দুনিয়াতে যাবে, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ায় তুমি মোট কতদিন অবস্থান করবে? দাজ্জাল বলল, দুনিয়াতে আত্মপ্রকাশের পর দুনিয়াতে আমি মোট 40 দিন থাকবো। জোরে বলেন কতদিন? আরো জোরে কতদিন? আমি 40 দিন থাকবো। তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। আবারও বলছি, দাজ্জাল বলল, আমার প্রথম দিন হবে। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগী মানুষ, আমার খুব ভালো লাগছে আপনাদের কনসেন্ট্রেশন দেখে। 1 নাম্বার দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। 40 থেকে 3 চলে গেল, বাকি আছে কত? এই 37 দিন হবে নরমাল দিনগুলোর মতো। সাহাবীরা নবীজিকে বললেন, দাজ্জালের প্রথম দিনটা যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা নামাজগুলো কিভাবে পড়ব? নবীজি বললেন, তখন তোমরা অনুমান করে করে তখন তোমরা ওয়াক্তের নামাজগুলো আদায় করে নিবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, 40 দিন থাকবে, ফিতনা ছড়াবে। তারা তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা দাজ্জাল, তুমি যখন দুনিয়াতে যাবে, তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়ার সব জায়গায় কি তুমি ঘুরবে নাকি? দাজ্জাল বলল, না, সারা দুনিয়াতে আমি ঘুরতে পারবো, তবে মক্কা আর মদিনায় আমি ঢুকতে পারবো। অন্য আরেকটা হাদিস আছে, এই হাদিসে বলা হয়েছে মসজিদে তুর এবং মসজিদে আকসার মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না। যখন দাজ্জাল মক্কায় ঢুকতে যাবে, ফেরেশতারা তলোয়ার দিয়ে দাজ্জালকে ভাগিয়ে দিবে। আল্লাহু আকবার। মদিনায় যখন ঢুকতে চাইবে, আল্লাহর ফেরেশতারা দাজ্জালকে ভাগিয়ে দিবে। দাজ্জাল দুনিয়াতে আসার পরে ফিতনাটা চালাবে কিরকম শুনেন। দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন। দাজ্জালের 1 হাতে থাকবে জান্নাত, আর 1 হাতে থাকবে জাহান্নাম। বলেন, দাজ্জালের 1 হাতে থাকবে কি? জান্নাত। আর 1 হাতে থাকবে কি? জাহান্নাম। তবে এই জান্নাত আর জাহান্নাম এগুলা কি নকল না আসল? নকল। কারণ দাজ্জাল নামের অর্থই হলো ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। শেষ জামানায় ইমানদার যারা দাজ্জালের ফিতনায় পড়বে না, তারা, আল্লাহর নবী বলেছেন, শোনো আমার উম্মত, দাজ্জাল যেটা দেখাবে জান্নাত, মনে করবা ওইটা জাহান্নাম। আর দাজ্জাল যেটা দেখাবে তোমাদেরকে জাহান্নাম, ওইটা মনে করবা জান্নাত। দাজ্জাল এসে বলবে, দেখো আমি রব, আমার উপর ঈমান আনো। ঈমান আনলে এই যে জান্নাত, এই জান্নাতে তুমি যাবা। যদি ঈমান না আনো, এই যে জাহান্নাম, এই জাহান্নামে তোমাকে পুরায়া শেষ করব। সত্যিকারের ঈমানদাররা ঈমানের কারণে জীবন দেয়, কিন্তু ঈমান হারা হয়ে যায় না। সত্যিকারের ঈমানদার দাজ্জালকে দেখেই চিনবে, বলবে, বেটা তুমি দাজ্জাল, তুমি কেমনে রব হও? দাজ্জালের 1 চোখ কানা, আমার রব কি কানা নাকি? আউযুবিল্লাহ। আমার রব মানবীয় সকল গুনাহবলীর ঊর্ধ্বে। আমার রব, তিনি সকল মানবীয় দোষ ত্রুটি গুনাহবলী সবকিছুর ঊর্ধ্বে। তিনি যে কত সুন্দর, সুন্দরকে সুন্দর বানিয়েছেন কে? সেই আল্লাহ যে কত সুন্দর, দুনিয়াটা সুন্দর।
আসমান জমিন, আসমান জমিনে বসবাস করা মানুষগুলো কত সুন্দর, তাহলে যিনি বানিয়েছেন তিনি সুন্দর হবেন কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ।